নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে উত্তাল কলকাতা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলির মিছিলে অবরুদ্ধ হয় শিয়ালদহ ও ধর্মতলা চত্বর। পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দেখুন, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের বিরুদ্ধে দেশজুড়ে চলা আন্দোলনের আঁচ এবার এসে পড়ল কলকাতাতেও। শুক্রবার এই ইস্যুতে শহরে এক বিরাট মিছিল করল এসএফআই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং শিক্ষাক্ষেত্রে একাধিক প্রতিবাদী ইস্যুকে হাতিয়ার করে রাজপথে নামে 8টি বামপন্থী ছাত্র সংগঠন। ককরোচ জনতা পার্টির তরফ থেকে মিছিলের যে অনুমতি সেটা পুলিশ দেয়নি, কিন্তু তারপরে বামেদের তরফ থেকে প্রায় 7 থেকে 8-এরও বেশি সংগঠন একেবারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে আসেন এবং একটু ধর্মতলার পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল করে বামেদের প্রায় 8টি সংগঠন এসেছেন এবং তাদের দাবি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে একাধিক শিক্ষাক্ষেত্রে পদোন্নতি এবং তারই সঙ্গে একাধিক দাবি, বিশেষ করে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। বিভিন্ন দাবি নিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে একেবারে দেখা যাচ্ছে যারা সাধারণ স্টুডেন্ট বা শিক্ষার্থী তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পুলিশ এবং তার সঙ্গে সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু এই মুহূর্তে গোটা ধর্মতলা প্রাঙ্গণ জুড়ে মোতায়েন রয়েছে, যাতে কোথাও গিয়ে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। দীর্ঘদিন ধরে বলছি, ভারতবর্ষের রাজনীতিতে এখন যারা আছে তারা চোর জোচ্চোর গুন্ডা বদমাশেরা। আসলে ভারতবর্ষের রাজনীতি যাওয়া উচিত শিক্ষিত সমাজের কাছে। ছাত্র রাজনীতির পরিসর আরও বাড়াতে হবে। তাই ছাত্ররা রাস্তায় সমাজ গঠনের তাগিদে ছাত্ররা যদি রাস্তায় নেমেছে তাহলে আমার সংবিধান সুরক্ষিত হবে। ওরা জানে, দেখবেন যে যেসব স্লোগান দিচ্ছে সেই স্লোগান থেকে খুব স্পষ্ট যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা যে দাবি নিয়ে তাদের জীবনকে বিপন্ন করে দেশকে স্বাধীনতার এনে দিয়েছে, সেই স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ওরা নেমেছে। আমাদের সকলের দায়িত্ব দেশের সংবিধানকে রক্ষা করা, দেশের স্বাধীনতাকে রক্ষা করা। তাই ছাত্র সমাজ যখন এগিয়ে এসছে আমরা একটু নিশ্চিত বোধ করছি যে আমাদের দেশ আগামী দিনে সঠিক হাতে যাচ্ছে। ছাত্র সমাজ আরও এগিয়ে আসুক, আমাদের সমস্ত রকমের সাহায্য তাদের সঙ্গে থাকবে। ছাত্রদের এই মিছিলকে সমর্থন করতে হাজির হয় স্পাইডারম্যানও। শিক্ষা বাঁচাও আন্দোলনে জোর দিতে বামেদের পক্ষ থেকে রাত জাগো দেশ জাগোর মতো বড় কর্মসূচিরও উদ্যোগ নেওয়া হয়। যে কেউ দলমত নির্বিশেষে এনটিএ বাতিলের দাবিতে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং দেশ জুড়ে ছাত্র আন্দোলনের ওপর পুলিশ বর্বরতার বিরুদ্ধে আজকে দেশের মানুষ, বাংলার ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। আমরা সকলকে স্বাগত জানাই। সব মিলিয়ে রাজ্যের সমস্ত বাম ছাত্র সংগঠন এবং ছাত্র সমাজ তাদের ডাকে এই মিছিল। এর বাইরেও নানান যুব সংগঠন, নাগরিক সংগঠন তারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছে, এই মিছিলকে সমর্থন জানাচ্ছে, সংহতি জানাচ্ছে। এটা সববার মিছিল। এদিকে পুলিশি অনুমতি না মেলায় ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে বিকেল 4টে নির্ধারিত স্বতন্ত্র মিছিল বাতিল করা হয়। তবে মিছিল বাতিল হলেও বামেদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানায় সিজেপি। এটা বামেদের মিছিলের সঙ্গে ছাত্র সমাজের মিছিল। আমরা ছাত্র সমাজের মিছিলকে সমর্থন জানিয়েছি, তাই আমরা এই মিছিলে এসেছি। আমরা তো বলেছি এই মিছিল সবার, এই মিছিল ওনারা বলেছে সবার, তাহলে সমর্থন জানিয়েছি। ওই জন্য আমাদের ব্যানারকে আজকে বেরোতে দেয়নি, আমরা ফার্দার বেরোবো না সেটাও তো বলে দিইনি। আমরা কালকে জানাবো আমাদের আগামী দিনের আন্দোলনের রূপ। ককরোচ জনতা পার্টি ইজ আ মাস মুভমেন্ট, এটা কোনো পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েটেড মুভমেন্ট নয়। সো আমরা এই পুরো পেছনে যতজন ককরোচ আছে, কারণ যিনি বলেছিলেন ককরোচ জনতা পার্টি, ককরোচ বলেছিল যাদের, তারা দে আর নট বিলংস টু, দে হ্যাভেন্ট টোল্ড দ্যাট পলিটিক্যাল পার্টি ইজ আ ককরোচ। দে টোল্ড দ্যাট সব যুবরা, বেকার যুবকরা হচ্ছে ককরোচ। সো উই আর অল আর ককরোচ। ধর্মতলায় মিছিল পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, জলের বোতল। পাল্টা আত্মরক্ষার স্বার্থে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদের এই বিক্ষোভ। এ নিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ডোরিনা ক্রসিং। রাস্তায় পড়ে কয়েকশো জুতো, জলের বোতল। পড়ুয়াদের মিছিল থেকে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে জল কামান ছোড়ে পুলিশ। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও দেবরাজ দত্তর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য ও অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।